আজ আমরা তৈরি করছি ডিম কারি। চলুন দেখে আসি ডিম কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পানি, সয়াবিন তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, টমেটো সস, ধনেপাতা, আদা বাটা, কাঁচামরিচ, 4টা ডিম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টমেটো, লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি। চলুন আমরা মূল রান্নাটিতে চলে যাই। এই রান্নাটা কিন্তু করতে সব মিলিয়ে 10 মিনিট সময় লাগবে। আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে, আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমাদের এই রান্নাটা হতে কিন্তু 10 মিনিট সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে অসাধারণ। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এই রান্নাটায় পেঁয়াজ কলিও ইউজ করতে পারেন। পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেব না, একটু নরম হলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টেবিল চামচের 1 চামচ। রসুন বাটা দিচ্ছি চা চামচের 1 চামচ। আদা বাটা দিচ্ছি চা চামচের 1/2 চামচ। সাধারণত ডিম রান্নায় আমরা যখন কোরমা করি আমরা কিন্তু আদা বাটাটা দেই না। আমি এই কারিটার মধ্যে আদা বাটাটা দিয়েছি। আদা কিন্তু গলার জন্য খুব ভালো। আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানোর জন্য। বাটা মশলাগুলো একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে 1টা এলাচ, 1 টুকরা দারচিনি ছোট, 1টা লং আর 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ। আমরা যদি বাচ্চাদের জন্য এই ডিশটা তৈরি করি তাহলে আমরা মরিচ গুঁড়া না দিলেও পারি। এবার আমরা লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ, 1.5 চা চামচ। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে টমেটো কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আছে 2টা। আপনাদের কাছে যদি টমেটো না থাকে আপনারা টমেটো না দিয়েও এটা রান্না করতে পারবেন। এর সাথে আমরা আলু অ্যাড করতে পারি, ঝিঙে অ্যাড করতে পারি, পটল দিয়ে দিতে পারি। আমার টমেটোটা নরম হয়ে গিয়েছে, এবার আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে আছে। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। যদি টমেটো পিউরি ইউজ করেন তাহলে আপনাকে 1 চা চামচ চিনি দিতে হবে। আমি দিচ্ছি না, কারণ আমি টমেটো সস ইউজ করেছি এবং সসের মধ্যে চিনিটা দেয়া থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, খুব বেশি না, 2টা। এবার আমি পানি দিব 4 কাপ পরিমাণ। আমার পানিটা ফুটে উঠলে তারপর আমরা ডিমটা দিয়ে দিব। আমরা এর মধ্যে ডিমটা প্রিপেয়ার করে নিচ্ছি।
আমরা বাজার থেকে কিনে আনার পরে ডিমটা অনেক সময় কিন্তু নষ্ট বের হয়, এজন্য আমরা একটা একটা করে ডিম এখানে ভেঙে তারপর আমার গ্রেভিতে দিব, তা না হলে দেখা যাবে আমার পুরো রান্নাটাই বৃথা হয়ে যাবে। দেখুন এর মধ্যেই কিন্তু ডিমটা রান্নাও হবে এবং লাল একটা রং চলে আসবে। এভাবে করে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি তৈরি করতে চান, যে উপকরণগুলো দেখানো হয়েছে তার ডাবল করে দেবেন। আমার 4টা ডিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের ডিম কারিটা হয়ে গিয়েছে। ডিমগুলো ফুলের মতো ফুটে আছে, আর এর মধ্যে এখন ফুলের তো পাতা লাগে, তাই ধনে পাতা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম, এবার সার্ভ করা পালা। দর্শক, তৈরি হয়ে গেল ডিম কারি। মজাদার ডিম কারি কি করে তৈরি করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ ও অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর একে একে দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিতে হবে। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে কাটা টমেটোর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি একটু ফুটে উঠলে তার উপর ডিমগুলো ভেঙে দিয়ে 5 মিনিট রাখতে হবে। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আর হয়ে গেল ডিম কারি।